আজ সকালে জীবনাবসান হয়েছে বাঁকুড়া জেলার গণ আন্দোলনের তথা কৃষক আন্দোলনের অবিসম্বাদী নেতা কমরেড নকুল মাহাতোর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বাঁকুড়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। মৃত্যুকালেও ছিলেন পার্টির জেলা কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য। সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন ৫ দশকের বেশি সময় ধরে। এর মধ্যে বেশ কয়েক বছর সামলেছেন জেলা সম্পাদক ও জেলা সভাপতির দায়িত্বভার। দীর্ঘদিন ছিলেন পশ্চিমবঙ্গ কৃষক সভার রাজ্য কাউন্সিল ও রাজ্য কার্যকারী কমিটির সদস্য, ছিলেন সর্বভারতীয় কমিটিরও সদস্য। বাঁকুড়া জেলা CITU এর সংগঠন গড়ে ওঠার সময় ১৯৮০ দশকের গোড়ার দিকে ছিলেন বাঁকুড়া জেলা প্রস্তুতি কমিটির সভাপতি। ১৯৪০ সালের ২৬শে অক্টোবর রানীবাঁধ থানার ধানারা গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে কমরেড নকুল মাহাতো জন্মগ্রহণ করেন। ১৯৫০-এর দশকের মাঝামাঝি সময়ে স্কুল ছাত্র থাকাকালীন অগ্রজ প্রতিম মতি মাহাতোর সঙ্গে বঙ্গবিহার সংযুক্তি প্রস্তাবের বিরোধী আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার হন। জেল থেকে মুক্তি পাওয়ার পর যোগাযোগ গড়ে ওঠে ভারতের কমিউনিস্ট পার্টির নেতা মৃত্যুঞ্জয় ব্যানার্জি ও অন্যান্য নেতৃত্বদের সাথে। ১৯৫৬ সালে লাভ করেন পার্টি সদস্য পদ এবং হয়ে ওঠেন পার্টির সর্বক্ষণের কর্মী। ৫০ দশকের শেষে ও ৬০-এর দশকের গোড়ায় কংসাবতী আন্দোলন, যা জলডুবিতে কয়েক হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ ও পুনর্বাসন আদায় করে সমগ্র রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন কমরেড জলেশ্বর হাঁসদা ও কমরেড মতি মাহাতোর সঙ্গে কমরেড নকুল মাহাতো ছিলেন এই আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক। ১৯৬২ সালে রানীবাঁধ বিধানসভা ক্ষেত্রে পার্টির প্রার্থীকে জয়ী করার ব্যাপারেও ছিলেন অন্যতম প্রধান সংগঠক। বাঁকুড়া জেলার রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সংগঠন গড়ে তুলতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। ১৯৬৮ সালের জুন মাসে গণতান্ত্রিক যুব ফেডারেশন গঠিত হলে উনি নির্বাচিত হয়েছিলেন ওই সংগঠনের জেলার সহ সভাপতি ও রাজ্য কমিটির সদস্য হিসাবে। ১৯৭৮ সালে পঞ্চায়েত নির্বাচনে জয়যুক্ত হয়ে অত্যন্ত দক্ষতার সাথে পালন করে গেছেন রানীবাঁধ পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব। রানীবাঁধে বসতবাড়ি তৈরি করার জন্য কেনা জমি উনি পার্টি অফিস তৈরির জন্য দান করে দিয়েছিলেন। সহজ সরল জীবনযাত্রা মেনে চলা মানুষ হিসাবে সব কমরেডকেই তুই বা তোরা সম্বোধনের মাধ্যমে খুব সহজেই আপন করে নিতে পারতেন। যে কোনো গাফিলতি নিয়ে কমরেডদের ধমক দেওয়াই ছিল ওনার সহজাত অধিকার। পার্টি অন্ত প্রাণ নকুলদা গতকালও যে কৃষক নেতারা ওনার সাথে দেখা করতে গেছিল তাদের কিছুটা অভিমান করেই বলেছিলেন, তোরা ঠিকঠাক পার্টির কাজ করছিস না। কমরেড নকুল মাহাতোর শেষ ইচ্ছা ছিল চিকিৎসা বিজ্ঞানের কাছে দেহ দান করে যাওয়ার, কিন্তু বর্তমানে করোনা অতিমারী পরিস্থিতির জন্য সেই ইচ্ছা আর পূরণ হল না। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী, একমাত্র কন্যা, জামাতা, দৌহিত্র ও অসংখ্য গুণগ্রাহী মানুষকে।